কথা ক্লিয়ার? তো আমরা সিম্পল সেন্টেন্সের মাঝে একটু গ্যাপ রাখলাম বেসিকের জন্য, পরে কমপ্লেক্স সেন্টেন্স। এটা বাংলা কি বলতো? সরল বাক্য। এটার বাংলা ফর লাস্ট সেন্টেন্সের নাম কি? কম্পাউন্ড সেন্টেন্স, এসতে সেন্টেন্স আর কি। হ্যাঁ, যৌগিক বাক্য। এই কথা হচ্ছে, আমি প্রথমে পার্টটা একটু লিখে দিচ্ছি, সবাই তুলতে পারো, পরে আমি বুঝিয়ে দেবো। কথা বলে না, ক্লোজ বানালে তো হবে না। সিতে ক্লোজার কি সংক্ষেপে লিখছে? তো এবার দেখো, এখানে যেহেতু থিওরিটিক্যাল বিষয়টা এখানে আমি বুঝিয়ে দিচ্ছি, তোলা হয়েছে না? ঠিকঠাক? এখন আমি একটু বুঝিয়ে দিই। দেখো, মূলত সেন্টেন্স মানে বাক্য, তাই না? এখন একটা বাক্যের অনেকগুলা রূপ হইতে পারে, এই জন্য গঠন অনুসারে কয়টা বাক্য রয়েছে? 3টা বাক্য রয়েছে। এখন সিম্পল সেন্টেন্স, দেখো সিম্পল শব্দটির মধ্যেই যেন একটা গঠনের ভাব চলে আসে। সিম্পল মানে কি? সরল বা সাধারণ, যে বাক্যটাকে আমরা ধরতে পারি। আর একটা সাধারণ বাক্যের, আমরা যারা ফ্রি হ্যান্ড রাইটিং এ চালু আছি বা ইংলিশের মূল বেসিকটা জানি, কি হয় একটা সেন্টেন্স কিভাবে গঠিত হয় বলতো? সাবজেক্ট প্লাস ভার্ব, অবজেক্ট ভার্ব। তার মানে এই যে এই গঠনটার নামে কি বলতো? সিম্পল সেন্টেন্স। কেন সিম্পল সেন্টেন্স বললাম? দেখো, সিম্পল সেন্টেন্সে কি থাকে বুঝো? একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট আছে না? ওকে, একটা সাবজেক্ট আমরা পাইলাম, পরে কি লাগে? একটা ভার্ব। এই যে আমরা একটা ভার্ব পাইলাম। এখন লক্ষ্য করো বিষয়টা, এটার নাম হয়ে গেল সিম্পল সেন্টেন্স। এখন তুমি যদি সেন্টেন্স গুলো ভালোভাবে বুঝতে চাও, তোমাকে ক্লোজ আর ফ্রেজ সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। আর এই ধারণাটা আমরা একটু পরেই চলে আসতেছি। এর আগে দেখো, এখানে যে আমরা একটি সাবজেক্ট কি লিখলাম, একটি ভার্ব সমান সমান কি বলতো? প্রিন্সিপাল ক্লোজ। এইখানে আমাদের মূল পয়েন্ট, প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। কারণ প্রিন্সিপাল ক্লোজ ছাড়া কোনো সেন্টেন্সে হয় না। সিম্পল বলে, কমপ্লেক্স বলো বা অন্যান্য সেন্টেন্স বললেও প্রিন্সিপাল ক্লোজ লাগবে। সুতরাং প্রিন্সিপাল ক্লোজ কি? দেখো, আমি তারপরে একটু বিষয় ক্লিয়ার করে নিই। এই পাশে ক্লোজ আর ফ্রেজ, এই দুইটার পার্থক্য আমাদের এখানে খুব মারাত্মক ভাবে লাগবে। ক্লোজ মানে কি? দেখো, এখানে একটু তোমরা লিখতে পারো, এক পাশে কর্নারে খাতার মধ্যে লিখে নাও। ক্লোজ মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব আছে। একটু দেখো, প্রথম আলোচনা তো অনেকে একটু বোরিং লাগবে, বাট একটু দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব আছে। ফ্রেজে কি নাই বলতো? সাবজেক্ট প্লাস ভার্ব নেই, মানে এই যে এই যে দুইটা পয়েন্ট আমরা পাইলাম। হ্যাঁ, তার মানে আচ্ছা, এটা তোলা হয়েছে এটুকু জায়গা, এটা জাস্ট
এইভাবে খেয়াল রাখবা দুইটার মধ্যে পার্থক্য কি আমি সবাইকে বলো ফ্রেজ মানে কি ভার্ব নাই সাবজেক্ট প্লাস ভার্ব নাই আর ক্লোজ মানে কি সাবজেক্ট প্লাস ভার্ব আছে আচ্ছা ঠিক আছে বস ধন্যবাদ এবার লক্ষ্য করো অনেকে বলতে পারো স্যার সিম্পল সেন্টেন্সে বলছেন ভালো কথা সাবজেক্ট প্লাস ভার্ব অনেক সময় বিশাল বড় বাক্য থাকে ঠিক না এখানে দেখবা দুইটা অংশ থাকলেও একটার নাম কি বলতো ফ্রেজ কারণ আমরা জানি এখানে কয়টা সাবজেক্ট থাকে একটা সাবজেক্ট আর কয়টা ভার্ব থাকে একটা ভার্ব তার মানে এই যে এই অংশটার নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আর ভার্বের বিষয় শুনো ভার্বের মধ্যে অনেক প্রকার তার মধ্যে আমরা দুইটা প্রকারকে টেনে আনতেছি এটার নাম কি ফাইনাইট বা ফিনিট ভার্ব যেটাকে বলো ফিনিট ভার্ব আরেকটা আছে নন ফিনিট এটা আমি পরে দেখাচ্ছি দেখো কমপ্লেক্সে যাও এখানে কি আছে বলো তো প্রিন্সিপাল ক্লোজ দাও বুঝো প্রিন্সিপাল ক্লোজ মানে কি বলো তো একটা সাবজেক্ট একটা ভার্ব একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত তো আলোচনা মিস করিও না দেখো এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব প্রিন্সিপাল ক্লোজ পাইলাম সাথে কি লাগবে বলো তো সাবঅর্ডিনেট ক্লোজ এই যে এখন সাবঅর্ডিনেট ক্লোজ কিভাবে চিনব আমরা বা এটা আমরা কিভাবে কাজ করব প্রিন্সিপাল ক্লোজ তোমার সব কয়টা বাক্যে থাকবে তাহলে বানাতে হবে কি বলো তো এখানে সাবঅর্ডিনেট ক্লোজ কম্পাউন্ডে কোনটা বানাতে হবে বলো তো কোঅর্ডিনেট ক্লোজ দ্যাট মিন্স এইগুলা যে বানানো পারবে তার রুলস গুলো আপনি আপনি মুখস্থ থাকবে ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা এইগুলা চিনার উপায়গুলো আমরা একটু পরে দেখতেছি এর আগে ফাইনাইট ভার্ব যে লিখলাম এখানে কে বলতে পারবা ফাইনাইট ভার্ব কি সমাপিকা ক্রিয়া উদাহরণ দিতে পারবা ইংলিশে একটা আচ্ছা এখানে ফাইনাইট ভার্ব কোনটা রিড রিডস ধন্যবাদ বলতো সাহস করছে এবার আমরা প্রথমে ফাইনাইট আর নন ফাইনাইটের একটু পার্থক্যটা দেখে আসবো মাত্র 2 মিনিটের আলোচনা হয়তো লাগবে আর কি সবাই এটা তো লেখা হয়েছে তো দেখো ভার্বের অনেক শাখা সবগুলো দেখলে মাথা আউলে যাবে জাস্ট আমরা যেটুকু লাগে সেটুকু নিব দেখো ভার্ব দুইটা পার্ট বানায় ফেলো একটা হচ্ছে ফাইনাইট ভার্ব এটা ফুল মিনিং এরকম একটু ধৈর্য ধরে থাকো কিছুক্ষণ পরেই দেখবা তোমার কাছে সবগুলা ক্লিয়ার হচ্ছে হুট করে তো আর হয় না নন ফাইনাইট ভার্বের মধ্যে কয়টা প্রকার আছে জানো আইজিপি আইতে কি বলো তো কেউ একজন এই আইতে কি ইনফিনিটিভ জিতে কি জিরান্ট অনেকে তো পারার কথা পিতে হচ্ছে পার্টিসিপল আবার পার্টিসিপলকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আরেকটা কি আছে বলতো পাস্ট পার্টিসিপল আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ইনফিনিটিভ হচ্ছে 2 প্লাস কি বলতো V1 আর জিরান হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি এটার নাম হচ্ছে নাউন আরেকটা প্রেজেন্ট পার্টিসিপল দেখো এটার নামও ভার্বের সাথে কি আইএনজি এই গুনগুন শব্দটা বন্ধ করবা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে আর এটা হচ্ছে ভার্বের 3 আর পারফেক্ট পার্টিসিপলটা আমি একটু উপরে লিখে ফেলি কিছু বুঝতেছো না এখানে লেখাটা আমি বুঝিয়ে দিচ্ছি দেখো নন ফাইনাইটে আইজিপি আইতে কি বলতো ইনফিনিটিভ একটু কষ্ট করে বুঝে ফেলো বোর্ডের নিচে জায়গা কম তো সেজন্য জিতে কি জিরান এটুকু তো শুনে শুনে লেখা যায় জিরান জিরান কি ভার্বের সাথে আইএনজি কি হিসেবে কাজ করে নাউন হিসেবে এবার পিতে হচ্ছে কি পার্টিসিপল এটা আমরা সবাই চিনি বলেও ভার্বের তিনটা পার্টিসিপল আছে একটা প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল আরেকটা কি পারফেক্ট পার্টিসিপল তো প্রেজেন্ট পার্টিসিপল একটু লক্ষ্য করো ভার্বের সাথে আইএনজি কি হিসেবে কাজ করতেছে অ্যাডজেক্টিভ